যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দ চয়নে গুস্তাখি করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে ওলিয়া উলিয়াদের মাজারকে ভাঙতে যায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী ছড়াতে চায়, অগ্নিসংযোগ ঘটাতে চায়, জঙ্গিবাদিতা ছড়াতে চায়, আল্লাহর সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ। আর যারা পাপ কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা লাল দিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। যারা হকের কথা বলবে, শান্তির কথা বলবে, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত রেখে বলবো, যারা আজকে এই লাল দিঘির ময়দানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা ভয় পাই একজনকে। জবান খুলে বলেন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে। যাদের অন্তরে তাকওয়া আছে, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আপনারা জানেন, যখনই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল, আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন কেন আন্দোলন করেছি? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ছিলেন নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকের এই লাল দিঘির ময়দানে যতটুকু সুযোগ পাই, যতটুকু সুযোগ দেওয়া হয়েছে, ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা আর অনৈক্য থাকতে চাই না। আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে, যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার, সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে। যুবক ভাইদেরকে বলবো, তারুণ্যই শক্তি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আপনারা আজকে যারা এসেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার মুখে এক কথা বলে, ঈমানদার মুখে দুই কথা বলে না। ঈমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে, কিন্তু ঈমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না। এই শিক্ষা কারবালার শিক্ষা, এই শিক্ষা উহুদের শিক্ষা, এই শিক্ষা হুনাইনের শিক্ষা, এই শিক্ষা তায়েফের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আমরা মুমিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে, ক্ষমতার জন্য সত্য কথা ভুলে গিয়েছে। সুন্নিরা আগে যেমন ছিল, সুন্নিরা এখনো তেমন আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন। আজকের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে আপনাদের উপস্থিতি এবং আরও যারা আসছেন সকলকে শরীক রেখে
শুধু একটি কথাই বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি জনতা রয়েছি, সময়ের প্রয়োজনে, সময়ের প্রাক্কালে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর সুন্নি জনতা একটি মেসেজ শুরুতেই দিতে চাই। আমরা যখন যার যার ঘরে থাকি, আমরা এক একজন এক এক ব্যক্তি, কিন্তু লাল দিঘির ময়দানে আমরা যখন ঘর থেকে বের হয়ে লাল দিঘির ময়দানকে প্রাণবন্ত করেছি, আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সকলেই সবান্ধবে ধৈর্যের সাথে আদবের সাথে আজকের তাফসীরুল কুরআন মাহফিল উপভোগ করুন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু এখানে দেশ বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতির কাজে পারস্পরিকভাবে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে নবীর কথা বলবে, যারা এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহর কথা বলবে, যারা এই তাফসীর কোরআন মাহফিলে ওলিয়া উলিয়াদের কথা বলবে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, ভালো কথা বলবে, নম্রতার শিক্ষা দিবে, এদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন। যারা সত্যিকার অর্থে সৎ কাজ করে, সমাজে ভালো কাজ করে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার জন্য মানুষের ঘরে ঘরে হকের মেসেজটুকু পৌঁছায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটাই হোক সিদ্ধান্ত। 2 নম্বর, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে, সীমা লঙ্ঘন করে, এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না। আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব, আমরা আল্লাহকে 100% ভয় করব, আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো। আউলিয়া কেরামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্যে লাল দিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে। রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। ভাইয়ের আমার, আখিরি কালাম মরতে যেহেতু শিখেছি, লাল চক্ষুকে ভয় পায় না। আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভিশন এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে, যারা ঘৃণা ছড়াবে, যারা উগ্রতা ছড়াবে, তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর আকাবেরদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুড়ি একদম করবেন না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ। আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো। আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है। সবাই বলবেন তো ইনশাল্লাহ। আরো বড় মহব্বতে পড়তে হবে। আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না, আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না। চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না, ডলার খেয়ে কালার পাল্টাই না। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। जोर पड़े तूफा भी डगमगाया नैया भी, जोर पड़े तूफा भी डगमगाया नैया भी। आप जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। हाथ तुले नबी के पताका बनाए देखाई देना इंशाल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? এই জন্য আজকের তাফসীরুল কুরআন মাহফিল হয়। মাহফিল হোক নবীময়, প্রেমময় এবং শান্তিময়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সবার কাছে দোয়া আছে। আমাকে অনেক দূরে যেতে হবে। আগামীকাল আবার দিনে পাবনাতে মাহফিল। আমি এখন গিয়ে কুমিল্লা বরিশং প্রোগ্রাম করে আবার সোনারঘাট মাহফিল করে আবার যাব পাবনাতে। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম, নির্ভীক প্রচারে আমরা অনর, সত্য প্রচারে আমরা অনর। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া আছে। আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরজ করছি। লাল দিঘির ময়দানের তাফসীরুল কুরআন মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل. চট্টগ্রাম লাল দিঘি ময়দান আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলে আমন্ত্রিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ, আসরের নামাজের পর পরই হাজার হাজার আশেকদের মিলন মেলা এবং পর্দার অন্তরালে অনেক মা ও বোনেরা, ডানে বামে ব্যবসায়ী বৃন্দ এবং কোতোয়ালি থানার আমার সম্মানিত শ্রদ্ধাভাজন প্রশাসন বৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আপামর সুন্নি জনতা, আজকের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে তাফসীরুল কুরআন মাহফিলে
আমরা যারা উপস্থিত হয়েছি শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া থান আবারও পড়ি আলহামদুলিল্লাহ।